আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে দেখাবো পাকিস্তানিরা কিভাবে রুটি বানায়। আসলে ওদের পুরো হাতের কারুকার্য দেখেন, ওদের হাত দ্বারাই আসলে পুরো রুটিটা বানাইতেছে। কিভাবে বানায় আর কিভাবে এটাকে গরম করতেছে আমি আসলে দেখানোর চেষ্টা করব। এই হলো পাকিস্তানি এক ভাই রুটি বানাইতেছে হাত দিয়ে। এদের হাত দিয়ে রুটি বানানোর দেখেন, আর ভাই রুটিটা এত বড় হয়, কত বড় রুটি বানাইছে দেখেন, আমি দেখাইতেছি। এই এই যে রুটি তাওয়া সেকতেছে, গরম করতেছে। এই এদের রুটিটা আসলে এত বড় হয়, এই এক একটা রুটি আসলে এক একজনের জন্য। আর এই এক একটা রুটি আমার বাঙালিরা যদি খায় তা আসলে 4 জন বা 5 জন মিলেও এক একটা রুটি শেষ করতে পারবে না। এদের হাত দ্বারাই পুরা এই রুটিটা বানাইতেছে, দেখাই আমি একটু। এই পাকিস্তানি ভাই আসলে 2 হাতের দ্বারাই আসলে রুটিটা বড় বানাবে। একটা রুটি গরম হয়ে গেছে, ইদানিং হয়ে গেছে, এটা কাজ শেষ। এখন আবার আরেকটা দিবে, আমি একটু দেখাই যদি। আসলে এই যে রুটিটা আসলে গরম করতেছে, এটা হলো একটা ডেরাম। এটা তেলের ড্রাম ছিল, ওরা কেটে এটাকে চুলা বানিয়েছে বা তাওয়া বানিয়েছে। এটাকে তাওয়া বানিয়ে তারপর এটার উপরে রুটি গরম করতেছে। আসলে আজব এক দেশ ওদের। ওরা মূলত চাউল খুবই কম খায়। চাউল এদের খুবই অপছন্দের একটা জিনিস। আর আমাদের বাঙালিরা তো 3 টাইম চাউলকে আসলে চাউল বা ভাত পেলে খুবই খুশি হয়, কিন্তু আর এরা 3 টাইম যদি রুটি হয়, এদের এই রুটিতেই এরা অনেক খুশি। এই দেখে রুটিটা কত বড় বানিয়েছে 2 হাত দ্বারা। আসলে এই পাকিস্তানি ছাড়া আমাদের বাঙালিরা এভাবে কখনোই বানাতে পারবে না। মানে এই লোক বলতেছিল, তোদের বাঙালি দ্বারা কখনোই সম্ভব না। বাঙালিরা এগুলো করে না, তো বাঙালি দ্বারা কিভাবে সম্ভব হবে ভাই? এই রুটির এক সাইড হয়ে গেছে, এখন আরেক সাইড আবার উল্টাই দিতেছে। আমার কপিলও দেখছিল এদের রুটি বানানো, এতক্ষণ বসে বসে আমার কপিলেও কতক্ষণ ভিডিও বানাইছে, এদের ভিডিও বানাই তারপর এখান থেকে চলে গেছে। আমরা আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, একটা লাইক, একটা শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।